আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করবো বটবটি দিয়ে চিংড়ি মাছ, আলু, চাল দিয়ে পেঁয়াজ দিলাম, তারপর একটু লবণ দেবো। লবণ দিয়ে পেস্টে ভাজবো হালকা। দেন আজকে রান্না করে আমার শ্বশুরে, পাশাপাশি শিং মাছ ভুনা করবো, চিংড়ি মাছ দিয়ে পেস্টে ভাজবো। চিংড়ি মাছ ভাজা শেষ, মাছ ভাজাও হয়ে গেছে। মাছের মশলাটাও দিয়ে দেবো আমার হলে। 1 চামচ আদা রসুন। দেন আদা রসুন দিলাম 1 চামচ। তারপর মরিচ বাটা 2 চামচ, মরিচ বাটা দিলাম। ধনিয়ার গুঁড়া 2 চামচ, হলুদ দিল 1.5 চামচ। মশলাটা কষাইয়া তারপর আমি বটবটি দিয়ে দিই। এটার পাশাপাশি আবার মাছের বুনোটাও দিয়ে দেব, শিং মাছ বুনো। পেস্ট দিল, সাথে একটু লবণ দিয়ে দিল। পেস্টে ভাজা শেষ, এখন আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দিল 1 চামচ। মরিচ বাটা 1 চামচ, 2 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ। তারপর হলুদ 1 চামচ। কষাই মশলা কষানো শেষ, বটবটি দেবে। এইটা কষানো শেষ, মাছটা দিয়ে দেবে। আজকে সম্পূর্ণ রান্না আমার শ্বশুর করতেছে। এটা কষানো হয়ে গেল, পানি দিয়ে দেব। মশলা কষানো শেষ, মাছটি দিয়ে দেব। মাছটি দিয়ে ভালোভাবে কষাইয়ে তারপরে আমি পানি দেব। মাছটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে, খাইতে অনেক ভালো লাগবে, মজাই লাগবে। এইটা চড়াইব ডিম বুনা। এই শিং মাছের ডিম হয়েছিল, সেই ডিম বুনা করব। আদা রসুন বাটা দিল, তারপর একটু হলুদ, তারপর ধনিয়া গুঁড়ো, সাথে মরিচের পানি। বেশি মরিচ দেবো না, এটা আমার ছেলে খাইব। সাথে ডিম। এর পানি দিয়ে দেবো। এইটা সে রয়ে গেলে মাখা করবে, তারপর ওটা। এইটা হচ্ছে আম ছাড়া ডাল, এইটা হচ্ছে আম দিয়ে ডাল, সাথে শিং মাছ বোনা। দেখছেন কত সুন্দর দেখতে, খাইতে তো অনেক মজাই হবে। শিং মাছের ডিম ভাজা, তারপরে বটবটি ঝোল, সাদা ভাত। আজকে এই পর্যন্ত ভিডিও আমার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। এমনু কি করো? হ্যাঁ, এই কি করব দেখি।